আবার নতুন একটা ব্লগ নিয়ে এলাম তারাপীঠে যাওয়ার। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন ভোর বাজে 4:30। আমার বাপের বাড়ি উত্তরপাড়া থেকে আমরা উত্তরপাড়া স্টেশনের দিকে রওনা দিয়েছি ভোরবেলা। উত্তরপাড়া থেকে ট্রেন ধরে যাচ্ছি আমরা হাওড়ায়। হাওড়া থেকে এবার আমরা হাওড়া ঢুকছি। দেখো, হাওড়া থেকে 6:05 হচ্ছে রামপুরহাট জংশন। তো আমরা এখন হাওড়ার দিকে যাচ্ছি। হাওড়া নামবো, হাওড়া ঢুকে গেছি। হাওড়া নেমে এবার আমরা যে স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে 6 নম্বর স্টেশনে আছি আমরা। দেখো, হাওড়া থেকেও ট্রেন ছেড়ে দিল তারাপীঠের দিকে যাওয়ার জন্য। যাই তারা, ট্রেন ছুটছে। প্রায় মুখোমুখি আমরা তারাপীঠে ঢুকবো, রামপুরহাট ঢুকবো। দেখো, অবশ্যই রামপুরহাট ঢুকে পড়লাম। 6:05 ট্রেন ছিল, 10টার সময় আমরা রামপুরহাট ঢুকেছি। রামপুরহাট এসে গেল। এবারে এখানে এসে আমরা একটা অটো ধরে তারাপীঠের দিকে রওনা দিলাম। তারাপীঠে নেমে গেলাম। এবার আমরা ভারত সেবাশ্রমের দিকে রওনা দিয়েছিলাম প্রথমে। ভারত সেবাশ্রমে শুনেছিলাম আমার এক জেঠু থাকে, সেই জন্য। তো সারাদিন সেখানে কাটানোর পরে এবারে বিকেলে আমরা পুজো দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, টোটোয় করে। এবার পুজোর ডালা ফালা নিয়ে আমরা মায়ের মন্দিরে ঢুকছি। আমরা সকলেই আছি মায়ের মন্দিরে। সত্যি এবারের মায়ের পুজোটা খুব সুন্দর দেওয়া হয়েছে। আমি এর আগেও 2বার গেছি, কিন্তু এরকম হয়নি কোনো দিন। পুরো মন্দির ফাঁকা, একদম কোনো ভিড় নেই, কিচ্ছু নেই। খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে, ঢুকছি। মন্দির পুরো ফাঁকা। খুব জোর হলে আমরা 20 থেকে 15 জন মনে হয় ছিলাম লাইনে। তাও মানে খুব তাড়াতাড়ি স্পিডে টেনে নিয়েছে লাইন। একদম ফাঁকা, দেখতে পাচ্ছ। অন্যবারে যাই কত ভিড়, ঠেলে ঠেলে যেতে হয়, 2-2.5 ঘন্টা লাইনেই কেটে যায়। কিন্তু এবারে মন্দিরে ঢুকেছি আর পুজো দিয়েছি। সো আমরা মন্দিরে ঢুকে গেলাম ফাইনালি। দেখো তোমরা, সামনেই মায়ের চরণ রাখা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, সামনেই মায়ের চরণ। মায়ের চরণে আলতা দিলাম, আমি আমার মা দুজনে আলতা দিলাম। তারপরে যে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সেই ফুলগুলো মায়ের চরণে দিলাম। এই আমি ঢাললাম, আমার মাও ঢাললো আলতা। পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সেই ফুলগুলো দিলাম মায়ের চরণে দিয়ে। এবার মার কাছে ভিতরে যাব। এবারে আমরা মার মন্দিরে ঢুকবো। দেখো ফাইনালি আমরা কিন্তু মার মন্দিরে ঢুকে গেছি। মা আমাদের জল জল করছে আসনে, দেখতে পাচ্ছ তোমরা। সত্যি মার মুখ দেখলে প্রাণ মন সব ভরে যায়। জয় তারা, জয় জয় তারা। মায়ের সামনেও একটা চরণ রাখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে তোমরা, দেখতে পাবে। মায়ের সামনেও একটা চরণ আছে, দেখতে পাচ্ছ। দেখো মাসে তো পুজো দেওয়া হয়ে গেল। আমরাও মন্দির থেকে বেরিয়ে এলাম। এবারে খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। তো যে তারা, তো যে তারা বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা তারাপীঠে পুজো দিয়ে এবার তারাপীঠ থেকে বেরিয়ে আসছি, মানে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছি। তো বলা হয়ে গেল, এবারে দেওয়া হয়েছিল। দেখো তোমরা, আমরা মন্দির থেকে এটা বেরিয়ে চলে আসছি। পুজো দেওয়া হয়ে গেল, মন্দির পুরো ঘোরা হয়ে গেল। জয় তারা। তারপরে আমরা তারাপীঠ থেকে ঘুরে আমরা চলে গেলাম ইস্কনের মন্দিরে ঘুরতে। দেখতে পাচ্ছ তোমরা,
ইস্কনের মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমরা মন্দিরের ভেতরটা আমরা কি দেখাতে পারলাম না আমি, তার জন্য খুবই দুঃখিত। এটা বাইরে। তো আমাদের তারাপীঠ ঘোরা হয়ে গেল। এবার আমরা রামপুরহাট থেকে দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি, হাওড়ার দিকে রওনা দিয়েছি। মায়ের ডাকে এসেছি। এবারে সবাই ভালোভাবে ঘুরে আমাদের হয়ে গেলে এবার আমরা বাড়ি ফিরছি। উত্তরপাড়া নামবো আমরা, দেখতে পাচ্ছ তোমরা আমাদের উত্তরপাড়া স্টেশন চলেছে। তো টাটা, জয় তারা।